অদৃশ্য হাওয়া। আমি বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা কাজ করি, তাও কাজ শেষ হয় না। এই কাঠ বিক্রি করে আমি মেয়েকে তার বেকারির জন্য গম কিনে দেব। এই সামান্য কাঠ দিয়ে কখনোই বেশি টাকা কামাতে পারবো না। কাঠ শুধুমাত্র আগুন জ্বালানোর জন্যই ভালো। ঈশ্বর, এটা কি জিনিস? আমার মনে হয় না এটা আহামরি কিছু, পুরনো বাক্স ছাড়া। দেখি তো ভেতরে কি আছে। যদি এটা খালি হয় তবুও এটা বিক্রি করে আমি কিছু টাকা পাবো। ঘটনা কি? এটা এত শক্ত কেন? এর ভেতরে কি থাকতে পারে? ও, আমি অবশ্যই এটা খুলতে পারবো। এই কাঠুরে, তোমার গাড়ির সব কাঠ আমি কিনবো। এর দাম কত? শেষবার যখন তোমাকে দেখেছিলাম তখন আমার বাসায় অনেক কাঠ ছিল, কিন্তু এখন কাঠ শেষের দিকে। আসলে এই কাঠগুলো বিক্রির জন্য নয়। কি? তুমি একজন কাঠুরিয়া আর বলছো কাঠ বিক্রি করবে না? কিছুদিন আগেও তুমি জোর করে বলেছিলে আমি যেন এই কাঠ কিনে নেই। এই গাড়িতে এমন কি আছে? হ্যাঁ, না না, এখানে তো কিছু নেই। আশ্চর্য, তুমি এত ভয় পেয়ে কেঁপে উঠলে কেন? এখানে নিশ্চয়ই কিছু আশ্চর্যজনক আছে। আমাকে দেখতে দাও। কাঠগুলো খুব ভালো জ্বলবে মনে হচ্ছে। না না, আমি আপনাকে বললাম তো এগুলো বিক্রি করব না। নিশ্চয়ই এখানে কিছু লুকোনো আছে। এই গাড়ির ভেতরেই আছে কিছু লুকানো। মালিক ওজিল, আপনি কি করছেন? এটা আমার কাঠের গাড়ি। আমি আগেই বলেছি এগুলো বিক্রির জন্য নয়। ওহো, একটা সুন্দর বাক্স। বাক্সটা লোহার কাজ করা আর খুব বেশি দামি মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে এটা লুকিয়ে রাখা হয়েছে ভেতরে। না ওজিল সাহেব, এটা আমার বাক্স, আমাকে ফেরত দিন। এগুলো এখানে কি করছে? কতদিন পর আমি এত সোনা দেখলাম। এটা আমার। তোমার? একটা কাঠুরে কিভাবে এত সোনা জমালে বলতে পারো? ঠিক, এটা আমার রক্ত জল করে খেটে করা। একটা কাঠুরে কখনোই এত বেশি সোনা তার সারা জীবনে উপার্জন করতে পারবে না। এখন এই সোনার খনি দিয়ে কি হবে সেটা আমি ভাববো। এই তুমি, এই সোনার বাক্স আমার। এটা চুরি করার সাহস তোমার হয় কিভাবে? আমি এটা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে পেয়েছি। এটা আপনার হয় কিভাবে? বটে, এটা তুমি কাঠ কাটতে গিয়ে পেয়েছো। তুমি কিভাবে এরকম অযৌক্তিক কথা বলতে পারো? কে জঙ্গলে নিজের এত দামি সোনার বাক্স রাখবে? এটা সত্যি আমি সেখানেই পেয়েছি। সবাইকে দেখো, আমি এই বাজারে অনেক বছর ধরে আছি। আমি সারা জীবন নিজের জন্য কিছু জমিয়েছি, কিন্তু এই বৃদ্ধ কাঠুরে সেটা চুরি করতে চাইছে। সে এখন অস্বীকার করছে। তোমরা কি ভাবো? তোমরা কি ওকে বিশ্বাস করছো? ওজিল ঠিক বলেছে, কারণ কাঠুরে সারা জীবন কাঠ বেচার টাকা জমালেও এত সোনার মালিক হতে পারবে না। এই সোনার বাক্স অবশ্যই ওজিল সাহেবের। আমি ভাবতে পারছি না যে একটা সামান্য কাঠুরে এই কাজ করতে পারে। এক্ষুনি ক্ষমা চাও ওজিল সাহেবের কাছে। বিশ্বাস করুন, আমি কিছু চুরি করিনি। তর্ক করো না, এক্ষুনি এটা তার মালিককে ফেরত দাও। মিথ্যা বলো না, ফেরত দাও এটা। কি? ওজিল বাক্সটা জোর করে নিয়ে নিল বাবা? ও একটা চালাক লোক। আমি আর কি বা করতাম মা? সেখানে কেউ আমাকে বিশ্বাস করছিল না যে আমি আমার ভাগ্যের জোরে সেই সোনার বাক্স পেয়েছি। আমি সেই প্রতারক লোককে অবশ্যই একটা শিক্ষা দেব। থাক মা, আমরা খুব সাধারণ মানুষ, বাকিরা আমাদের কেন বিশ্বাস করতে যাবে? আমাকে বিশ্বাস করো বাবা, আমি একটা পরিকল্পনা করেছি। তাহলে তুমি আমার বাড়িতে চাকরানি হতে চাও? হ্যাঁ মালিক, আমি জানতে পেরেছি আপনি কাজের মেয়ে খুঁজছেন। আমি খুবই গরিব দুঃখী,
কাজের বিনিময়ে যা দেবেন তাই নেব। এমনকি আমি টাকাও চাই না, শুধু খাবার দিলেই হবে। দয়া করে আমাকে কাজে রাখুন। ও আচ্ছা, এটা আমার জন্য লাভজনক। তোমার নাম কি? আমার নাম অদৃশ্য হাওয়া। সত্যি কি আজব নাম, উদ্ভট আর বোকার মতন। ঠিক আছে, তুমি কাল থেকে কাজ শুরু করে দেবে। কাল আমি বিশেষ কাজের জন্য বাড়ির বাইরে থাকবো। তুমি ঘরগুলো পরিষ্কার করে রাখবে। যদি আর কোনো নোংরা থাকে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে মালিক। এটা কোথায়? আমি তখন থেকে তন্ন তন্ন খুঁজছি সব ঘরগুলোয়, রান্নাঘরেও খুঁজলাম, কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। ওহো, এই তো এখানে। অদৃশ্য হাওয়া, কোথায় তুমি? এসে আমার ব্যাগগুলো নিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে। আজব, কোথায় গেল সে? হায় হায়, তাহলে কিসে? আমি জানতাম সেই সোনার বাক্স নেই। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, সেই মেয়ে নিশ্চয় নিয়েছে। চোর আমার সবকিছু নিয়ে পালিয়েছে। আমার ঘরে চুরি হয়েছে। কে চোর? কে সে? কে চুরি করলো? অদৃশ্য হাওয়া চুরি করেছে। আমরা জিজ্ঞেস করছি কে চুরি করেছে আর কি চুরি হয়েছে। আমি বললাম তো, অদৃশ্য হাওয়া চুরি করেছে। ধুর, ছাড়ুন সবাই। আপনি কি পাগল নাকি? অদৃশ্য হাওয়া কখনো চুরি করতে পারে কিছু? আপনি কি বলছেন পাগলের মতন? আমি ভুল কোথায় বললাম? আমি বলেছি অদৃশ্য হাওয়া। তার নাম অদৃশ্য হাওয়া। অদৃশ্য হাওয়া। খুব বেশি পরিশ্রম ছাড়াই বুদ্ধির জোরে কাঠুরের মেয়ে তাদের সোনার বাক্স খুঁজে পেতে সক্ষম হলো। সেই সোনা তারা গরিব দুঃখীদের সাথে ভাগ করে নিল, আর ওজিল পস্তাতে থাকলো।